ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে থাকুন, দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে, জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 7ই জ্যৈষ্ঠ 22শে মে বৃহস্পতিবার, তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি। চন্দ্র কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। দিবা 12টা 8 গতে চন্দ্র মীন রাশিতে প্রবেশ করবে, ওই একই নক্ষত্রে থাকবে, কিন্তু চন্দ্র এবং শনি সংযোগ হবে। এই চন্দ্র এবং শনি দুটো যখনই সংযোগ হবে, তো এক নম্বর হচ্ছে যে শনির আগের ঘরেই, মানে চন্দ্র যেখানে থাকবে তার আগের ঘরেই শনি এমনিতে 7.5 হয়। এখন শনি চন্দ্র এক জায়গায় থাকলে যে যে ঘটনাগুলো ঘটে, মানুষের মানসিকতা কখনো স্থির থাকতে দেবে না, হতাশাগ্রস্ত করে দেবে এবং নানা রকম ধরনের স্মৃতিচারণ, ওটা করলে ভালো হতো, এটা হলে ভালো হতো, এই হলে এরকম হতো ইত্যাদি ব্যাপার একটা বিক্ষিপ্ত মনটাকে বিক্ষিপ্ত করে রাখবে। ঠিক আছে, চন্দ্র কোন জায়গায় গেছে? জলরাশিতে গেছে। এমনিতেই জলরাশি হচ্ছে ডুয়েল সাইন, অর্থাৎ কোনো ধরনের সিদ্ধান্ত নিতে অপারক। বেশিরভাগ সিদ্ধান্ত তার কি হয়, তার বেশিরভাগ সিদ্ধান্ত কিন্তু আপনার সঠিক হয় না। ক্রোধ আসবে, হতাশা আসবে, উদ্বেগ আসবে এবং একটা মনের মধ্যে চঞ্চলতার সৃষ্টি হবে। মায়ের শরীর খারাপ যেতে পারে বা মায়ের সঙ্গে সম্পর্কের কিছু না কিছু মানে খুঁত তৈরি হবে বা অশুভ ব্যাপার তৈরি হবে, এরকম ব্যাপারগুলো হবে। কাজ ঠিক মতন করে হতে চাইবে না, কাজ যদিও বা হয় তাহলে মনোপূর্তিও ঠিকভাবে হবে না, এরকম ধরনের ঘটনাগুলো ঘটে। এবার ওখানে শুক্র বসে আছে। শুক্র হচ্ছে গিয়ে ভোগবিলাসের কারক গ্রহ, চন্দ্র তার প্রায় ক্যাটাগরি, যে ভোগবিলাসের না হলেও মন আনন্দে রাখার ব্যাপার। সেই শুক্র যখন তার কাছে থাকবে তখনই তার মানে কাছাকাছি যখন থাকবে তখন তার কিছুটা ভালো। কিন্তু শনির কাছে যখন শনি সংযোগ হয় চন্দ্র এবং ডিগ্রি যত কাছে আসে একবারে, সেটাকে বলা হয় সংযোগ। তার আওতায় চলে এলে তখন সংযোগ তৈরি হয়ে যায়, কারণ শনি সবে সবে গেছে এবং সেটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, চন্দ্রও যাচ্ছে, ওটা ঘরটা বৃহস্পতির ঘর। সেই বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে। এই রাশি থেকে হচ্ছে গিয়ে আপনার পঞ্চম, চতুর্থ, এই জায়গাগুলোকে একটুখানি দেখতে হবে, বুঝতে হবে। প্রথমেই বলি, আমি যেগুলো করি সেটা হচ্ছে যে গোচর বিচার করি, কারোর পার্সোনাল ছক নিয়ে বসি না। কেউ দেখালে আলাদা ব্যাপার, কিন্তু পার্সোনাল ছক এখানে আলোচনা করা হয় না এই ভিডিওতে। কোন গ্রহ কোথায় থাকলে কি হবে না হবে সেটাই কিন্তু বলা হয়। এবারে আমরা রাহুকাল সম্পর্কে জেনে নিই। রাহুকাল হচ্ছে দুপুর 1:13:11 থেকে দুপুর 2:53:05 পর্যন্ত অবস্থান করবে। এই সময়ে কোনো ধরনের শুভ কাজ, শুভ কর্ম, যে কর্মগুলো বা যে ক্রয় যেটা দীর্ঘদিন তাকে ভোগ করতে হবে, সেরকম ধরনের জিনিস, কাপড় বা সোনা গয়না বা কোনো চুক্তিপত্র বা কোনো দূরযাত্রা, দূরভ্রমণ, এগুলো না করা শুভ। এর আগে বেরিয়ে যান, না হলে পরে। এবারে চলে আসবো সরাসরি মেষ থেকে মিন কেমন যাবে দিন।
মেষ রাশির জাতক জাতিকারা এমনিতে একটুখানি তারা নিয়মানুবর্তিতা পালন করার ব্যাপার থাকে। তারা সবসময় একটা কোনো কিছু যদি মন মতন না হয়েছে তাহলে তাদের ক্রোধ হয়, হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে আবার কি হয়, নিমেষেই তার রাগ গলে যায়। ঠিক আছে, সৈনিক মানসিকতা তার বেশ থাকে। সেই রাশির কথা আমি বলবো, তবে তার আগে জানিয়ে দিই কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। মেষ রাশিতে বুধ, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুনে মেষ রাশিতে বুধ, বৃষ রাশিতে রবি, মিথুন রাশিতে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কেতু বসে আছে সিংহ রাশিতে, কুম্ভ রাশিতে রাহু এবং চন্দ্র পরে বিকেলে চলে যাবে, সেটা হচ্ছে গিয়ে শনি এবং রাহুর সঙ্গে মীন রাশিতে অবস্থান করবে। মেষ থেকে মীন কেমন যাবে দিন? মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু অনেক চাপ থাকবে, অনেক চিন্তা থাকবে, কি হবে ভবিষ্যৎ এই ব্যাপার। দ্বাদশ ভাবে এই যে চন্দ্র বসে আছে, এই রাশি যে চন্দ্র অর্থাৎ মেষ রাশির চন্দ্র, এখন সেই চন্দ্র থেকে সেই চন্দ্র দ্বাদশে বসে আছে ব্যয়স্থানে শনির সঙ্গে, তাহলে মানসিক দিক থেকে যথেষ্ট চাপ আজকে থাকবে। একটা কথা বলে দিই প্রত্যেককে যারা শুনছেন, মেডিটেশন সমস্ত জিনিসের চাপ কমাতে পারে, প্রচুর গ্রহের ভালো ভালো কাজ করতে পারে, চন্দ্রকে ঠিক রাখতে পারে। ঠিক আছে, এই চন্দ্রকে যদি ঠিক রাখা যায় তাহলে অনেক গ্রহকে ঠিক করা যাবে, নচেত চন্দ্র গণ্ডগোল থাকলে সব গণ্ডগোল হয়ে যাবে যদি চন্দ্রকে না ঠিক করা হয়। কারণ চন্দ্র মনের কারক গ্রহ, এই মন যদি ঠিক না থাকে কারোর কোনো কিছু ঠিক থাকবে না। তাই এখানে আর্থিক দিক থেকে আজকে কিন্তু অনেক চাপ থাকবে, অর্থ আশা নিয়ে। ঠিক আছে, মানে অর্থ আসবে করেও কিন্তু না আসার সম্ভাবনা বেশি হবে, এলেও খরচ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেনান দেওয়ার খরচা হয়ে যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে চাপানুতর থাকবে, অর্থাৎ কখনো শুভ কখনো মন্দ এই ব্যাপারগুলো থাকবে, অনেক সময় বুঝে ওঠা যাবে না যেটা কেন হয়ে গেল। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ কিছুটাও যাবে কিন্তু খুব শুভ নয়। এবারে কারণ গুপ্ত জায়গাতে এবারে যাতায়াত বা তাদের কথাবার্তা এসব ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা আছে, সবার নয়। ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব একটা শুভ বা খুব ভালো কিছু এরকম ধরনের ব্যাপার নেই, কিন্তু নিরাশ হওয়ার ব্যাপার নয়, কিন্তু যথোপযুক্ত টাকা বা অর্থ পাওয়া যাবে না। বৈবাহিক জীবন নিয়ে কিন্তু কিছু না কিছু সমস্যা থাকবে, আনন্দও থাকবে, আবার অনেক হতাশাও বা কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি ব্যাপারটাও কিন্তু থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, এই ভাগ্যভাব শুভ যাবে বলেই কোনো না কোনো দিক থেকে আপনাকে কেউ না কেউ কোনোভাবে সহযোগিতা করবে। কর্মের জায়গা খুব একটা শুভ নয়, সফলতা নেই, কিন্তু হঠাৎ করে কোনো কিছু হওয়াও সম্ভব। যেটা রাহু বসে আছে একাদশে, সেই রাহু কখন দেবে, কিভাবে দেবে সেটাই জানে, কিন্তু মোটের উপর রাহুর কন্ট্রোলেই আপনাকে থাকতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কে কিছু না কিছু কোনো সময়ে একটা তর্ক বিতর্কের সৃষ্টি হবে, আমি বড় এরকম একটা ব্যাপার কিন্তু আসার সম্ভাবনা। কারণ আপনাকে মানে মাথা ঠিক রাখতে হবে, কারণ রবি বসে আছে তাপগ্রহ, সেটা একটা ব্যাপার। ঠিক আছে, যদিও আপনি ভালো করে কথা বলবেন, জ্ঞান প্রাপ্ত হবেন, এই সময় আপনার জ্ঞান প্রাপ্তির যোগও আছে, অর্থপ্রাপ্তির যোগ তো আছেই। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, গৃহে কিন্তু চাপানোতর থাকবেই। ব্যবসা বাণিজ্যের দিক থেকে
মধ্যম শুভ যাবে, ভাগ্যভাব মানে শুভ যাবে, কিন্তু ততটা শুভ যাবে না যতটা আপনার প্রয়োজন। সেটা যাবে হচ্ছে আর কিছুদিন বাদ দিয়ে 6ই ইয়ে থেকে আপনার জুন থেকে মোটামুটিভাবে এই জায়গাটা ঠিক থাকবে। কর্মের জায়গা শুভ এবং কোনো না কোনো জায়গা থেকে প্রাপ্তি কিন্তু আপনার সম্ভব, বিশেষ করে কর্মের দিক থেকে বা অর্থ রোজগারের দিক থেকে আপনার কিন্তু শুভ হওয়ার সম্ভাবনা। মিথুন রাশি এমনিতে হচ্ছে গিয়ে ডুয়েল মাইন্ডেড, অর্থাৎ মানসিকতা, এটা করবে কি ওটা করব না, ভুল না ঠিক এই ভাবতে ভাবতে তার সময় পেরিয়ে যায়। সেখানে বৃহস্পতি বসে আছে, জ্ঞানের কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহর যে বুধ সেটা এই ঘরের মালিক, সে বসে আছে এখান থেকে একাদশে। তাহলে আপনার কিন্তু কোনো না কোনো দিক থেকে শুভ ফল ফলবেই। হয়তো আপনার দ্বিতীয় মঙ্গল থাকার জন্যে আপনাকে সচেতন থাকতে হবে, বিশেষ করে মুখ এবং ব্যবহার, এই দুটো কন্ট্রোল করতে পারলে ইউ আর কিং, আপনার অনেক কিছু ভালো আছে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তান এবং প্রেমের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই মধ্যম শুভ, আর ব্যবসা বাণিজ্যে শুভ, বৈবাহিক জীবন শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতেও শুভ, সহসা প্রাপ্তি, সহযোগিতা এগুলো আপনি কিন্তু পাবেন, যার দ্বারা আপনার জীবনের কঠিন পথ অনেক সহজ হয়ে যাবে। আমি গোচর বিচার করছি, কারোর পার্সোনাল ছক নয়। চলে আসবো কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের রাশিতে বসে আছে মঙ্গল, রাশিপতি বসে আছে ভাগ্যস্থানে, সেখানে শনি এবং শুক্র আছে। অতএব খুব খারাপ হবে এরম ব্যাপারটা না, ভালো হবে সেই ব্যাপারটাও কিন্তু নেই। তাহলে সেই জায়গাতে কিন্তু আপনার যেটা হচ্ছে গিয়ে আপনাকে দেখতে হবে যে আপনি যা চিন্তাভাবনা করছেন সেইরূপ কাজ করুন, কিন্তু কোনো রকম মাথা গরম করা চলবে না, তাহলেই কিন্তু সব ডামাডোল হয়ে যাবে। আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে মোটেও শুভ নয়। ব্যবসা বাণিজ্যে লাভ সেরকমভাবে হবে না, কিন্তু খালি হাতে ফিরবেন না। ভাগ্যভাব মধ্যম শুভ, বৈবাহিক জীবন কিন্তু খুব একটা শুভ নয়। কর্মের জায়গা অতীব শুভ এবং কোনো না কোনো উচ্চস্থানীয় উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা আপনি লাভবান হবার আপনার যোগ আছে। সেটা রবি কোথায় আছে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। চলে আসবো এবারে সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু শুভ সেরকম নয়। প্রথম কথা হচ্ছে যে আর্থিক দিক থেকে সেরকম শুভ নয়, মানসিক দিক থেকে চঞ্চলতা থাকবে, অনেক প্রশ্ন আসবে, এখন নয় সবে শুরু হয়েছে, কি কেন, হ্যাঁ কোথায় কিভাবে, এইসব নানা রকম ব্যাপার কিন্তু তার মনের মধ্যে চলবে। আর স্মৃতিচারণ হবে, হতাশা দুঃখ এই ব্যাপারগুলো মাঝে মধ্যে তাকে হানা দেবে। উচিত হচ্ছে ধ্যান করা বা মেডিটেশন করা। গৃহে শুভভাব বজায় রাখা একটুখানি মাঝে মধ্যে ডিস্টার্ব হয়ে যাবে, হয় কোনো কারোর শরীর খারাপ বা নিজের শরীর নিয়ে চিন্তা ভাবনাতে আপনার মানুষরা একটুখানি চিন্তাভাবনা করবে, অথবা কারোর সঙ্গে কারোর তর্কাতর্কি এরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা। এইবারে সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের দিক থেকে অতি ভালো, কিন্তু ব্যবসা বাণিজ্যে আপনার হঠাৎ লাভ হঠাৎ ক্ষতি বা লাভ বেশি না হওয়া, আর আপনার মধ্যম যেটাকে বলা হয়, বা কখনো উচ্চতে কখনো নিচুতেও যেতে পারে, কারণ রাহু এখানে বসে আছে সপ্তমভাবে। কিছু না কিছু শুভ ফল আপনার দ্বারা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব আপনার শুভ, কিন্তু অষ্টম ভাব আপনার শারীরিক দিক থেকে পীড়া এবং মানসিক দিক থেকে চাপ কিন্তু একটা থাকবে। যেটা হচ্ছে গিয়ে কর্মস্থান, কর্মের দিক থেকে আপনার বেশ অনেকটাই শুভ আছে। কর্মের দিক থেকে যারা কর্মপ্রার্থী তাদের কিন্তু এই সময়তে মানে ভালো হবে, খুব ভালো না কিন্তু ভালো আছে।
কোনো জায়গায় না কোনো দিক থেকে আপনার সহযোগিতা, সাফল্য এসবগুলোও আছে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, অর্থাৎ শান্তিও থাকবে, আনন্দও থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে তো মোটেও শুভ নয়। ব্যবসা বাণিজ্যে মধ্যম লাভ। অর্থ কিন্তু কোনো না কোনো দিক থেকে অর্থের যোগানটা কিন্তু চলবেই। রবি বসে আছে ভাগ্যভাবে, ঠিক আছে, সেই জায়গাতে কিছু না কিছু যারা বাইরের দিক থেকে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে শুভ হবে। বাইরে যাতায়াত, বাইরে জিনিসপত্র বেচা, এগুলোর ক্ষেত্রে শুভ হবে। এবং কর্মক্ষেত্রের জায়গাতে বৃহস্পতির যে বসে আছে সেখানে কিন্তু কর্ম রিলেটেড আপনাদের সুবিধা পাওয়ার সম্ভাবনা অবশ্যই করে থাকবে। প্রাপ্তিযোগ কম। চলে আসবো তুলা রাশিতে। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্রেন অর্থাৎ ভালো মতন করে কাজ কারবার চলার মতন একটা ব্যাপার থাকবে। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। গৃহে খুব একটা শুভ নেই গৃহভাবে, অর্থাৎ সাংসারিক জীবনে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে ওই শুভ যাবে। আপনার স্বাস্থ্যর দিক থেকে নিজেকে একটু ঠিকঠাক রাখবেন। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু সেরকম শুভ নেই এবং সাফল্যের জায়গায় কোনোভাবে শুভ দেখা যাচ্ছে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু মাঝে মধ্যে একটু কেউ না কেউ একটু ফড়ং কাটার ব্যাপার সেই লোক থাকবে বা সে করবে মাঝে মধ্যে। আপনার সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ নয়। সন্তানের দিক থেকে শুভ গেলেও বৈবাহিক জীবন আপনাদের কিন্তু খুব শুভ নয়। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ যাবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু নিজেকে ঠিকঠাক রাখতে হবে বাইরের খাওয়া দাওয়ার ব্যাপারে। ভাগ্যভাব আপনার শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু খুব বেশি শুভ ব্যাপার নেই, কিন্তু কোনো না কোনো দিক থেকে সফলতা লাভ আপনার থাকবে। এবারে ধনুরাশি। বৃশ্চিক গেল, এবার ধনুরাশি। বৃশ্চিক রাশি হয়ে গেলে ধনুরাশি তো হতেই হবে। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু কোনো অর্থ হাতে থাকবে না। ধার করার চেষ্টা মোটেও করবেন না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কে মাঝে মধ্যে টানাপোড়েন চলবে। মন মানসিকতা কিন্তু ঠিক থাকবে না আজকে। ধীর স্থির হয়ে কাজ করবেন। সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে অবশ্যই শুভ। ভাগ্যভাব খুব বেশি সাথ দেবে না। কর্মক্ষেত্রের জায়গায় শুভ এবং সফলতাও থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ হলেও অর্থ হাতে থাকার সম্ভাবনা কম। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের উন্নতি, প্রেমে বাধা, কোনো শত্রু নাশ বা শত্রু দমন হবে। আপনার ধার থাকলে লোন শোধ হওয়ার যে ব্যাপার আছে সেইগুলোর ব্যাপারে অগ্রবর্তী ভূমিকা থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাগ্যভাব মধ্যম শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের চিন্তা, সন্তানের শুভ যাবে। সন্তানের উন্নতিও আছে। ব্যবসা বাণিজ্যের দিকে মধ্যম শুভ যাবে। বৈবাহিক জীবন শুভ নয়। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু মন মানসিকতার প্রচণ্ড চাপ থাকবে। কি করবেন কি করবেন না, কি হবে কি হবে না, এই নিয়ে একটা অনিশ্চয়তা থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে খুব বেশি ভালো এরকমটা নয়, কিন্তু গৃহে শুভভাব বজায় থাকবে। আনন্দ উৎসব হওয়ার মতন কোনো রকম ক্ষেত্র তৈরি হবে, বা নিজেদের মধ্যে আলাপ আলোচনা ভালো মন্দ সব মিশিয়ে কিন্তু শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে অসুবিধা একদম খুবই খারাপ অবস্থা।
সন্তানের ক্ষেত্রেও কিন্তু চিন্তার ব্যাপার থাকবে সন্তানকে নিয়ে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে। এবারে যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব খুব বেশি শুভ কিন্তু এখানে নেই, মধ্যম শুভ থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় বরং এগিয়ে যাবেন। যারা কর্মী বা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের যোগ আছে। এবং প্রত্যেক দিনের মতন আবারও বলবো, প্রত্যেককে গরুকে রুটি খাওয়ান, সেবামূলক কাজ করুন। কুকুরকে, কাককে, কাকপক্ষীকে খাওয়ান, দুস্থ ব্যক্তিদেরকে খাওয়ান, বয়স্ক লোকেদেরকে সেবা করুন। এতে আপনার কিন্তু অনেক শুভ হবে, অনেক দিক থেকে লাভ হবে। আপনার ভালো হোক এটাই কামনা করি। নমস্কার।